ধর্ম নিয়ে ছেলেখেলা করলে ভগবানও ছাড়ে না। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আজ অব্দি কতবার আপনি ভুলে জগন্নাথের বদলে ভগন্নাথ বলেছেন বলুন তো? আপনারা যদি মনে করেন এটা মুখের ভুল না, কোনটা মুখের ভুল না, এভরিথিং ইজ প্ল্যান্ড। তখন যদি আপনি ভগন্নাথ 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 করতে থাকেন কিংবা মামাটি গোত্র পুজো দিতে থাকেন, তখন আপনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রুফটপ ক্যাফে বন্ধ করে কি লাভ হবে? যদিও অনেক অন্যায় কাজ করে তারা, হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে গরু খায়। ধর্মনিরপেক্ষতা দেখাতে গেলে আমার ধারণা গরু শুয়োর মেখে খেতে হবে। ধর্ম নিয়ে ছেলেখেলা করলে ভগবানও ছাড়ে না। মা মাটি মানুষ গোত্র। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আজ অব্দি কতবার আপনি ভুলে জগন্নাথের বদলে ভগন্নাথ বলেছেন বলুন তো? আপনারা যদি মনে করেন এটা মুখের ভুল না, কোনটা মুখের ভুল না, এভরিথিং ইজ প্ল্যান্ড। আচ্ছা আপনি বলুন তো দেখি, আপনি যখন পুজো বাড়িতে যান, হ্যাঁ, বা পুজোর মন্দিরে যান, তখন আপনি জুতো খুলে যান, চটি খুলে যান। আপনি পুজোর অনেকে পোশাক পরে, সবাই যে গেরুয়া পরবে এমনও কথা নয়। আবার যখন অফিসে যান তখন একরকম যান। আচ্ছা আপনি যখন রাতে শুতে যান তখন আরেক রকম পোশাকে যান। আপনি গেলেন জগন্নাথ মন্দিরে আর পড়লেন হচ্ছে ওই মুসলিমদের মুস্তাফার মতন, হ্যাঁ, একটা ওই কাপড় নিয়ে। মুসলিম মহিলারা এটা ব্যবহার করে না যদিও, তিনি নিয়ে বসে পড়লেন চাদর নিয়ে একটা। হ্যাঁ, এগুলো সিগনিফিকেন্ট, এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আগুন কেন লাগবে না? আপনি একটা হোটেল চলছে যার 2022 সাল থেকে সেই হোটেলটার আপনার ফায়ার লাইসেন্স নেই। ফায়ার লাইসেন্স না হলে তো ট্রেড লাইসেন্স হতে পারে না। আমি একটা ব্যবসার জায়গায় বসে আমি এটা বুঝি। আচ্ছা তাহলে সেখানে আগুন লাগলে পরে কাকে দোষ দেবেন? আগুনের না ফায়ার ব্রিগেডকে? আপনি কাকে দোষ দেবেন? কর্পোরেশনকে না যে মানুষটা মরে গেল পুড়ে গেল তাকে দোষ দেবেন? আগুন তো লাগতেই পারে। এবং বিষয়টা হচ্ছে আপনার অসাবধানতায়, আপনার বা কারোর অপদার্থতায় যদি আগুনটা লাগে, তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আজকে যখন 4টে উগ্রপন্থী, এত বড় দেশ, হাজার হাজার কিলোমিটার তার বর্ডার, এবং এটা তো চীনের প্রাচীরের মতন নয় যে দরজা খুললো, বা ওয়াগা বর্ডারের মতনও নয়। 4টে লোক ঢুকে পড়লে তার দায়িত্বও কিন্তু দেশের সরকারকেই নিতে হয়। ঠিক সেরকম এই আগুন লাগার দায়িত্বও মুখ্যমন্ত্রী ছাড়ার কারণ না। উনি তো ফায়ার ব্রিগেডের গাড়ি নয় যে উনি এলে আমাদের বিরাট কোনো লাভ হতো। কিন্তু মুশকিলটা হচ্ছে, তখন যদি আপনি ভগন্নাথ 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 করতে থাকেন কিংবা মামাটি গোত্র পুজো দিতে থাকেন, তখন আপনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন না। আগুন লাগাকালীন আপনি কি করবেন? তখন তো কাজ ফায়ার ব্রিগেডের। এত বেআইনি পার্কিং ওখানে যে ফায়ার ব্রিগেড গাড়ি পৌঁছতে 45 মিনিট লেগেছে। আগুনে মরেনি কিন্তু কেউ। 14 জন বা 15 জন মৃত্যু নিয়ে একটা কনফিউশন আছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরবর্তী ক্যাবিনেটে। এটা 14 না 15। বিষয়টা আগুনে মরেনি, একজন মরেছে পুড়ে মরেনি, একজন পড়ে মরেছে লাফিয়ে পড়ে, আর বাকিরা দম বন্ধ হয়ে মরে গিয়েছে। বাকিরা দম বন্ধ হয়ে গেছে। কর্পোরেশন জানে না সেখানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা ভাই, আজকে তো সব অনলাইন সিস্টেম। আমি যে ট্যাক্স দিই এটা তো কাউকে আর সেই হোটেলে গিয়ে দেখতে হয় না। ও তো কম্পিউটার খুললেই দেখা যায় কে ট্যাক্স দেয়নি আর কে ডিফল্টার, কে দিয়েছে কে ডিফল্টার, তেমনি দেখা যায়। তো এগুলোর কোনো উত্তর হয় না। এই আগুনটা দেখা যাচ্ছে এক এক পাড়ায় এক এক দিন, আসলে জ্বলছে পুরো বাংলায়। রুফটপ ক্যাফে বন্ধ করে কি লাভ হবে? আপনি আমাকে বলুন, আমার ছাদের ওপরে বসে যদি আমি ধরে নিচ্ছি কথার কথা যে ছাদের ওপরে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হলো, আপনি আমায় বলুন কোনটা মারাত্মক? কোনটা মারাত্মক? একতলায় বা ব্লাস্ট হওয়া, না 6 তলায় ব্লাস্ট হওয়া, বা ছাদের ওপরে ব্লাস্ট হওয়া? কারণ ছাদের ওপরটা যদি খোলা থাকে, আগুন তো আর নিচের দিকে নামবে না।
অতএব একতলা, এটা সাধারণ বুদ্ধি, যে ছাদে আগুন লাগলে যাই ঘটনা ঘটুক সেই আগুন নিচে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম, কিন্তু নিচে আগুন লাগলে তাকে যদি প্রথমেই প্রতিরোধ না করা যায় তাহলে সে ডেফিনেটলি ছাদ অব্দি যাবে। আমরা কোনটাকে আটকানো উচিত আপনি আমায় বলুন। এখন ওনার মাথায় কি চেপেছে হ্যাঁ সেটা আমি বলতে পারবো না। কোন রুফটপ হোটেলওয়ালার মালিকের সাথে ওনার মনোমালিন্য হয়েছে কিনা সেটাও আমি বলতে পারবো না, কিন্তু এটা নিছক পাগলামো ছাড়া আর কিছু না। আমার ছাদটা স্পেসিয়াস রাখতে হবে, ছাদের ওপর ফায়ার এক্সিট যেটা ছাদের ওপর থেকে একেবারে নিচে অব্দি আসবে এরকম আমার একটা ফায়ার এক্সিট রাখতে হবে, আর তো আলাদা কিছু থাকার কথা নয়। তাতে ছাদ বন্ধ করে দিয়ে উনি কি বিরাট লাভ করলেন সেটা উনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। 83টা সম্ভবত টোটাল রুফটপ ক্যাফে কলকাতা শহরে বন্ধ হয়ে গেছে বা হোটেল বন্ধ হয়েছে। এই 83টায় যদি 10 জন করে লোক কাজ করত, অকারণে আজকে 830টা লোক নতুন করে চাকরিচ্যুত হয়েছে। চলে এসেছিলেন, দায় স্বীকার করেছেন। আগুন যে বিজেপি এলে আগুন লাগবে না? বিজেপি এলে কি আগুন লাগবে না? নন্দরাম মার্কেটে যখন আগুন লেগেছিল তখন কি মুখ্যমন্ত্রী রাজনীতি করেননি? রাজনীতি কবে হয়নি? ওনার বেলায় হচ্ছে রাজনীতি করছে বিরোধীরা, তো বিরোধীরা তো আছেই রাজনীতি করার জন্য। মানুষ বিচার করবে যে বিরোধীরা যে কথাটা বলছে সে কথাটা যুক্তিগ্রাহ্য অথবা অযৌক্তিক, এটা মানুষ বিচার করবে। মানুষ কথা বলবে না যে আগুন লাগছে কেন। নন্দরাম মার্কেটে আগুন লেগেছিল, হ্যাঁ আমরা শিয়ালদা বৈঠকখানা মার্কেটে আগুন লেগেছিল, পুরো নিউ মার্কেটে আগুন লেগেছিল, তখন মমতা ব্যানার্জি রাজনীতি করেননি? মহা মুশকিলের কথা। তুমি যা করেছো এখন তোমার সাথে যদি সেটা হয় তাহলে তুমি রাজনীতি বলবে কেন? বিরোধিতা বলুন। সঠিক বলেছেন, বেঠিক তো কিছু বলেননি। দেখুন, আপনার ধর্ম, আপনার অনুশাসন, এটা আপনাকে মানতে হবে। আপনি একটা জিনিস জেনে রাখুন, কোন জিনিস 1000 বছর ধরে চলে আসছে, তার যদি বিজ্ঞান ভিত্তি না থাকে, তার যদি ভেতরে কোনো সারবত্তা না থাকে, তাহলে সেটা 1000 বছর ধরে চলতে পারে না। একটা বিশ্বাস 1000 বছর ধরে বেঁচে আছে, 1000 বছর ধরে কোটি 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 মানুষ এই বিশ্বাসটাকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এই বিশ্বাসটাকে নিয়ে সারা জীবন বেঁচে থেকেছে। তাহলে সেই বিশ্বাসটার একেবারে মিথ্যে, একেবারে ওয়াস্ট, এটা তো হতে পারে না। তার মডিফিকেশন হয়েছে, তার সময়ের সঙ্গে সঙ্গে তার কিছু পরিবর্তন হয়েছে। ঠিকই বলেছেন, তারা 30টা দিন যদি সকাল থেকে রাত অব্দি থুতুও না ফেলতে পারে, মানে থুতু ফেললে সে থুতু গিলতে যদি না পারে, তাহলে যদি হিন্দুরা খাবার জন্য দৌড়দৌড়ি করে সেটা অসভ্যতা, হিন্দুদের ভুল, এই জন্যই এই অবস্থা হচ্ছে। আর দেখুন, আপনি বললেন যে সেই দিনে যেদিন দীঘায় হচ্ছে সেদিন কাঁথিতে হচ্ছে কেন? যেদিন রাম মন্দির হয়েছিল মুখ্যমন্ত্রী সেদিন মুসলিমদের নিয়ে সম্প্রীতি যাত্রা করেছিলেন, পাক সার্কাসে নিয়ে এসে মিটিং করেছিলেন, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছিলেন। সেটা তো হয়নি, সেটা তো হয়নি। আমার মধ্যে কোনো জল্পনা নেই, তাই আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দায়ও নেই। বরঞ্চ উনি বলুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দীর্ঘদিনের সিপিএম নেতা, শিক্ষিত শ্রদ্ধেয় মানুষ, হ্যাঁ, যদিও অনেক অন্যায় কাজ করে তারা, হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে গরু খায়, সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষতা দেখায়। গরু খেয়ে কি করে ধর্ম নিরপেক্ষতা দেখানো যায় এ বিজ্ঞান আমার জানা নেই। ধর্ম নিরপেক্ষতা দেখাতে গেলে আমার ধারণা গরু শুয়োর মেখে খেতে হবে। যাই হোক, আমি সেটাই যাচ্ছি না। আমি বরঞ্চ ওনাকে বলি উনি গিয়ে একটা সেটিং দেখে আসুন। গতকাল কেরলে আদানির পোর্ট উদ্বোধন করেছেন ওদের একমাত্র চিফ মিনিস্টার পিএন বিজয়ন এবং শশী থারুর, পিনারাই বিজয়ন, শশী থারুর এবং উপস্থিতিতে
প্রধানমন্ত্রী, বরঞ্চ সেই সেটিংটা নিয়ে একটু আলোচনা করুন। সেখানে কেরালে আদানি এলে খুব মিষ্টি লাগে, আর পশ্চিমবঙ্গে আদানি হচ্ছে জাতির শত্রু।